হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আপনাকে যদি একটি হেলদি খাদ্যের নাম বলতে বলা হয়, অবশ্যই আপনি বলবেন খিচুড়ি। তো বন্ধুরা, এই রকম গরম গরম সুস্বাদু খিচুড়ি এবং এর সঙ্গে যদি লম্বা লম্বা বেগুন ভাজা হয়, যে কোনো সময়ে হবে এটি পারফেক্ট খাবার। তো চলুন পারফেক্টভাবে খিচুড়ি তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটি পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে দুটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর ফ্লেভারটি তেলের মধ্যে চলে আসবে, তখন এখানে কেটে রাখা আলু ও কুমড়ো দিয়ে দিতে হবে। দেখুন, খিচুড়ি এমন একটা খাদ্য, যত কিছু সবজি ইনগ্রেডিয়েন্টস আপনি দিতে পারেন ততটাই এখানে সুস্বাদু হবে খিচুড়ি। এরপর এর মধ্যে মটরশুঁটি, গাজর, শিম অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে শাক বা সবজি অ্যাড করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক ও বাঁধাকপি। আপনি পুঁই শাক ও আদার্স শাক বা সবজি আরও এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই আরেকবার বলে রাখি, যত আপনি এখানে ইনগ্রেডিয়েন্টস দেবেন ততটাই টেস্টফুল ও হেলদি হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন শাকটা একটু নরম ভাব চলে আসবে, তখন আদা রসুনের পেস্ট এবং বাকি মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ একত্রিতভাবে দিয়ে এরপরে এটিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। সবজি থেকে জল ছাড়তে চালু হয়েছে, এমন তো অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে অলরেডি চাল আর মসুর ডাল ধুয়ে রাখা হয়েছিল, সেটিকে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে এরপর মিক্স করে দিতে হবে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মুগ ডাল। মুগ ডালটা এখানে ভাজা হয়েছে, অবশ্যই আপনারা আগে মুগ ডাল ভেজে নেবেন। তারপর এখানে ছোলার ডাল অ্যাড করে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ যাবৎ কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে টমেটো অ্যাড করে দিতে হবে। টমেটো অ্যাড করে দেওয়ার পর আবার কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এই সবজিগুলো কুকড হয়ে আসবে, ঠিক এই রকম অবস্থায় আপনাদেরকে জল অ্যাড করে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখা যাক, যতটা পরিমাণ ইনগ্রেডিয়েন্টস বা সবজি আছে তার থেকে ডবল জল দিতে হবে এটা পারফেক্ট সেদ্ধ করার জন্য। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে এগুলিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দরভাবে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপরে এগুলিকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিতে হবে সেদ্ধ হবার জন্য। তো কিছুক্ষণ হয়ে গেছে, এরপর ঢাকনা খুলে নিচ্ছি। এখনও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়নি। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই দ্বিতীয়বারে পারফেক্ট আমাদের খিচুড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, কিছুক্ষণ যাবৎ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমাদের যে খিচুড়ি, এখানে সমস্ত এর যে চাল ডাল পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর কত সুন্দর এর মধ্যে কালার, টেক্সচার ও গ্রেভি পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটু ঘেঁটে নিয়ে এরপর এটিকে অবশেষে ফোড়ন দিতে হবে। তো বন্ধুরা, খিচুড়ি সম্পূর্ণ সেদ্ধ, এরপরে এটিকে ফোড়ন দিতে হবে। তার জন্য সর্ষের তেল অ্যাড করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবত এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। পেঁয়াজগুলো সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এরপর ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন অ্যাড করে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ মিষ্টির জন্য চিনি অ্যাড করতে হবে। চিনি দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে, এরপর এটিকে খিচুড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, তাহলে এরপর তৈরি করে রাখা ফোড়নটি খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া যাক।
ফোড়ন খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে মিক্স করে নিতে হবে। তাহলে এর সমস্ত ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ঢুকে যাবে, আর যতক্ষণ আপনি নাড়াবেন এই খিচুড়িটি পারফেক্ট তৈরি হয়ে যাবে। অবশেষে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এরপর দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। কালার, টেক্সচার সমস্তটাই পারফেক্ট, আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন বন্ধুরা, আমাদের খিচুড়ি পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়ি তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার পারফেক্ট। এটি অত্যন্ত সুস্বাদু ও হেলদি একটি খাবার। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো টাইমে আপনারা এই খিচুড়ি উপভোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।